একটা করবে, ঠিক আছে? মেইনলি আমরা আলোচনা করব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে। সো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় যদি আমি কাউন্ট করি, টোটাল সেখানে অধ্যায় আছে 75, 75টা অধ্যায় আছে, ঠিক আছে? আমি কোন কোন সাবজেক্টের কথা বলতেছি? ফিজিক্স কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি। আইসিটি, বাংলা, ইংলিশ নিজ দায়িত্বে এই অধ্যায়গুলো পড়াশোনার ভিতরে পড়াশোনা চালিয়ে শেষ করে রাখবা। আইসিটি, বাংলা, ইংলিশের ক্ষেত্রে একটা কথা বলবো যে এই জিনিসটা তুমি যদি প্রথমে শেষ না করে শেষের জন্য রেখে দাও, পরবর্তীতে বোর্ড পরীক্ষার আগে তোমার অনেকটাই টেনশন বাড়বে যে ভাই আইসিটি শেষ হয় নাই বা বাংলা ইংলিশের অনেক কিছু টপিক বাকি। সো চেষ্টা করবা ফার্স্টেরই যতটুকু শেষ করে রাখা, ঠিক আছে? সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে তোমার 75টা অধ্যায়। এখন তুমি কি এইচএসসি পরীক্ষার আগের দিন যায় সিলেবাস শেষ করবা? না, তোমার তো অ্যাটলিস্ট 2 মাস সময় লাগবে তোমার রিভিশন দেওয়ার জন্য, বা আমি যদি বলি কিছু ব্যাকআপ টাইম লাগবে যে তোমার সিলেবাস শেষ করার কথা ছিল বাট সামহাও অসুস্থ থাকার কারণে হয়তো কিছু সিলেবাস শেষ করতে পারো নাই। সো আমি বলবো যে তোমার চেষ্টা করা উচিত যে 2025 সালের যে ডিসেম্বর মাস, 2025 সালের ডিসেম্বরের 31 এই ডেটটাকে টার্গেট করা উচিত। এই ডেটটাকে টার্গেট করা উচিত যে তোমার সিলেবাসটা শেষ করতে হবে বোর্ডের জন্য, বা বোর্ডের জন্য যেটা বলো বা তুমি যেটার জন্য শেষ করতে যাচ্ছ সিলেবাসটা শেষ করতেই হবে আলটিমেটলি। সো সিলেবাসটা অন্তত একবার শেষ করা উচিত তোমার 31শে ডিসেম্বর 2025-এর আগে। এখন এইটুকুর মাঝে তুমি ডেটটা কাউন্ট করো যে এইটুকুর মাঝে তোমার কত দিন বাকি। আমাদের এইচএসসি লাইফে সবচেয়ে বড় সমস্যা জানো কোনটা? এটা ম্যারাথন না, এইচএসসি লাইফটা হচ্ছে তোমার 100 মিটারের দৌড়, ঠিক আছে? দেখতে দেখতে শেষ হয়ে যাবে, পলক ফালাইতে শেষ হয়ে যাবে। এত তোমার এখন মনে হচ্ছে এত সময় 2026 অনেক দূরা, কিন্তু তুমি কিছুদিন পরেই দেখবা যে তোমার সিলেবাস শেষ হচ্ছে না কিন্তু সময়টা শেষ হয়ে যাচ্ছে। সো এটা আসলে ম্যারাথন না যে তুমি স্লোলি আগাবা, এটা আসলে ম্যারাথন না, এটা আসলে 100 মিটারের দৌড় একটা। দেখবা যে মুহূর্তেই তোমার সময়টা চলে গেছে। সো সবসময় এই জিনিসটার জন্য যেটা হয়, আমি স্টুডেন্টের সাথে যেহেতু আমরা কানেক্টেড, সো এই জিনিসটা জানি যে স্টুডেন্ট আসলে ডিপ্রেশনে পড়ে যায়। এই এইচএসসি লাইফটা আসলে অনেক কঠিন, সামনে যে সময়টা পার করতে যাচ্ছে এটা আসলে অনেক কঠিন, অনেকে ডিপ্রেশনে পড়ে যায় বা সিলেবাস শেষ হয় না এটা নিয়ে অনেকেই ঘাবড়ায় যায়। সো ওই জিনিসটা যেন না হয় এর জন্য প্রথম দিন থেকে একটা জিনিস ফলো করবা, সেটা এখন বলতেছি। সো তোমার এইটুকুর মধ্যে যে তোমার সময়টা, সেটা আমি হিসাব করে একটু আগে দেখছি যে 548 দিন, ঠিক আছে? তার মানে 1 জুলাই মানে সামনের মাসের 1 তারিখ থেকে সামনের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত 548 দিন তুমি পাচ্ছ সিনেমা শেষ করার জন্য। প্রতি একদিন যাবে এই সময়টা কিন্তু কমবে। এখন তুমি একটু ভাগ করে দেখো তো যে প্রতিটা অধ্যায়ে কতগুলা করে দিন পড়ে। এইটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি অ্যাপ্রক্সিমেটলি একটা চ্যাপ্টারের জন্য বা একটা অধ্যায়ের জন্য তুমি যেই সময়টা পাবা এটা সাধারণত 7 দিনের মতো। তুমি ভাগ করে দেখো 7 দিনের বেশি তুমি সময় পাবা না একটা অধ্যায় কমপ্লিট করার জন্য। এখন প্রত্যেকটা অধ্যায় তো আর সমান না, কোনো অধ্যায় আছে ছোট, কোনো অধ্যায় আছে বড়, অর্গানিক কেমিস্ট্রি অনেক বড়। সো ওইটার ক্ষেত্রে আমি বলতেছি না, আমি বলতেছি ইন জেনারেল অ্যাভারেজে তুমি একটা অধ্যায় শেষ করার জন্য 7 দিন সময় পাচ্ছ। তার মানে তোমাকে চেষ্টা করা উচিত যেইভাবেই তুমি পড়াশোনা করো না কেন 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট 4টা অধ্যায় কমপ্লিট করা। 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট 4টা অধ্যায় মানে মিনিমাম 4টা অধ্যায়। জুলাই মাসে 4টা অধ্যায়, তারপর আগস্ট মাসে 4টা অধ্যায়। 1 মাসের মধ্যে মিনিমাম 4টা অধ্যায় কভার করা। এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4 বই মিলেও হইতে পারে, কোনো একটা 1 বইও হইতে পারে। তোমার সিলেবাস যেটা কলেজ ফলো করে সেই কলেজের সিলেবাস অনুযায়ী হইতে পারে। বাট চেষ্টা করবা যে 1 মাসের মধ্যে, যেহেতু 1 মাসে মোটামুটি 28 দিনের মতো, সো 28 দিনে 4টা অধ্যায় মিনিমাম কভার করবা। 5টা কভার করলে তো ভালো, 4টা অধ্যায় কভার করার চেষ্টা করবা।